যারা মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে তারা গরিবের মর্ম বুঝবে না। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আজকে আমি কিছু সিস্টেম নিয়ে কথা বলতে চাই, কারণ আমি বলতে চাইছি যে সরকার বলছে এত কিছু দিচ্ছে এত কিছু দিচ্ছে। তা এই কথাটা আমি কেন বলছি, আজকে খুবই খারাপ লাগলো আমার। একজন আমার বাড়িতে এসেছিল, ও বলল, নিভাস জানো, আমার মেয়েকে স্কুলে ভর্তি করব, 350 টাকা লাগবে। তার মানে 300 টাকা লাগবে, তা 300 টাকা তুমি দাও, তোমার মেয়ে স্কুলে পড়ছে, ভর্তি করবে তুমি, সরকারি স্কুলে হতে পারে, মানে আনুমানিক মাধ্যমিক এবার পরীক্ষা দেবে, ভর্তি করতে হবে মেয়েটাকে। তা আমি বলবো যে এটা সরকারি স্কুল সবাই বলে, তা সরকারি যদি স্কুল হয়, তা যে বাচ্চাদিকে ভর্তি করতে হচ্ছে স্কুলে 300 টাকা করে, 250 টাকা 200 টাকা নিতে হচ্ছে, এটা তাহলে কিসের স্কুল সরকারের? সরকার কি এতটাই ভিখারি হয়ে গেছে যে একটা বাচ্চা ছেলেকে অ্যাডমিশন ফি দিতে হচ্ছে? আর আপনি কিছু কিছু মানুষ কি কমেন্ট করবেন যে 300 টাকা দিতে কি গায়ে মানে লাগছে, এত ফাটছে কিসের? অবশ্যই ফাটছে। যারা মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে তারা গরিবের মর্ম বুঝবে না। এমন এমন মহিলা আছে যারা খুব গরিব, অন্য লোকের বাড়িতে বাসন মাজে, মাসে কত পায় না, খুব বেশি হলে 600 টাকা পায়। 600 টাকা এখন বাজারে কি মূল্য আছে? এখনও অনেক মানুষ আছে যারা রোজ গেলে 200 টাকা 300 টাকায় 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে, ওই 300 টাকার জন্য এত পরিশ্রম করতে হয়। কিছু কিছু বাড়িতে কেমন আছে, 4টে 5টা করে বাচ্চা ছেলে, যেটা চলতি কথায় বলে, তাদেরকে যদি স্কুলে ভর্তি করতে হয়, 5টা ছেলেকে যদি ভর্তি করতে হয়, তাহলে 3 5 1500, তাহলে 1500 টাকা লাগে। তাহলে আপনি বলুন, একটা মানুষ মাসে ইনকাম করছে, পরের বাড়িতে বাসন মেজে, সেই মা ইনকাম করছে কত না 600 টাকা, 600 টাকা সে ইনকাম করছে। তাহলে 3টে 4টে 5টা বাচ্চাকে যদি সে ভর্তি করতে হয়, বাড়িতে যদি বাচ্চা থাকে, তাহলে তার পক্ষে 1500 টাকা কী করে দেওয়া সম্ভব? আর ওরা বাচ্চাগুলো এখন হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, দিকেও একটু চোখটা দেখতে হবে। আর একটা কথা কি, এই যে সরস্বতী পুজো হচ্ছে, বাচ্চাদিকে চাঁদা দিয়ে পুজো করতে হচ্ছে, ওটা কিসের পুজো? যখন দুর্গা পুজো হচ্ছে তখন সরকার টাকা দিচ্ছে পুজো করার জন্য, 1 লাখ 1.5 লাখ টাকা দিচ্ছে পুজো করার জন্য। এখন এটা কি হয়ে গেছে, একটা ব্যবসা হয়ে গেছে। আমরাও জানি, যখন গ্রামে কোনো একটা অনুষ্ঠান হয়, ছেলেরা টাকা কালেকশন করে, সে টাকার মধ্যে যদি 10 টাকা কালেকশন হয়, তাহলে সেখানে 4 টাকা যায় পুজোতে আর 6 টাকা যায় মদে আর মাংসতে। খুবই খারাপ লাগে যে এখনও আমাদের দেশের মধ্যে এরকম সিস্টেম আছে। আমার সিস্টেমটা খুব খারাপ লেগেছে, সত্যি করে একদম বিচ্ছিরি সিস্টেম, যে এখনও স্কুলে বাচ্চাদেরকে পড়তে হচ্ছে। এটা যদি পাবলিক স্কুল হতো, সেই বলতাম যে পাবলিক স্কুলকে বাচ্চাদেরকে পড়াতে হচ্ছে, পাবলিক স্কুলে অবশ্যই টাকা দিতে হবে। আর টাকা যদি না থাকে তাহলে পাবলিক স্কুলে পড়ানোর কি দরকার? এটা তো পাবলিক স্কুল নয়, এটা সরকারি স্কুল। সরকারি স্কুলে যদি যারা 9 10-এ পড়ছে তাদেরকে যদি 250 টাকা 300 টাকা ফি দিয়ে ভর্তি করতে হয়, তাহলে সরকার তাদের জন্য কী করছে? আমার সত্যি সিস্টেমটা কিন্তু খুব বাজে লেগেছে। আমি নিভাস লোহার বলছি, আমার সিস্টেমটা খুব খারাপ লেগেছে। এবার আপনাদের যদি মনে হয় যে আমি ফালতু ভাট বকছি, আমার সঙ্গে আপনারা একমত নয়, প্লিজ কমেন্টে এসে আমাকে গালাগালি দেবেন, আমার কোনো গায়ে লাগবে না। আর আপনাদের যদি মনে হয় যে না, নিভাস লোহার কথাটা সত্যি করে বলেছে, তা প্লিজ একটু করে কমেন্ট করে একটু করে সাপোর্ট দিয়ে যাবেন। কিসের সরকারি স্কুল? সরকারি স্কুল যদি বাচ্চাদিকে 300 টাকা করে ফি দিয়ে যদি স্কুলে ভর্তি করতে হয়, আর তার মা পরের বাড়িতে বাসন মাজে, মাসে ইনকাম করে 600 টাকা 500 টাকা, আর তাদের বাড়িতে 3 ভাই বোন, ওরা তা 3 ভাই বোনের যদি মাসে যদি 900 টাকা, বছরে 900 টাকা দিয়ে ভর্তি করতে হবে, সে 1 মাসের বেতন হচ্ছে তার 600 টাকা। তাহলে সে খাবে না বাচ্চাদেরকে পড়াবে? আর এখন বাচ্চাগুলো যারা পড়াশোনা করছে, ওরাও কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পুলিশ হবে, কেউ এমএলএ, কেউ মন্ত্রী, তাই না? সবাই তো পড়াশোনা করেই নিজের ডিগ্রি অর্জন করে।